It's not a cage. Why are you holding it? মশলা কষানো শেষ আর অক্সিজেনগুলো দিয়ে Other one, okay? In the backyard we took like. আমার আজরাক ওর বার্ড ফিটারের সাথে। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে সামারটা এত 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 ব্যস্ততায় যাচ্ছে, আমি কি বলবো। মানে আমি যারা কিনা ছোট ছোট বাচ্চাদের মায়েরা আছেন, আমি জানি আপনাদেরও মাথার অবস্থা কাহিল। আমি একজন তো মনে করেন বাচ্চাদের এই পাগলামি মানে কন্ট্রোল করতে পারি না। সারাদিন ঘুম থেকে উঠার পরে যে শুরু হয় আর বেডে যাওয়া অবধি চলতেই থাকে। এটা সেটা খাওয়া দাওয়া একবার মানে এক খাবার শেষ হতে না হতে আরেকবার খাবার সময় হয়ে যায়। ইন বিটুইন স্ন্যাক টাইম দেন ওরা বোর্ড হয়ে যায়। টিভি দেখতে ভালো লাগে না, গেমস খেলতে ভালো লাগে না, ক্রাফট করা হয়, বাইরে যাওয়া হয়, মানে নন স্টপ ওদের পেছনে ঘোরাঘুরি। আর বিকেল হলে তো পার্কে নিয়ে যেতে হয়। আর আলহামদুলিল্লাহ সামার আসার পর থেকেই বাসায় গেস্টরাও আসেন। যেহেতু নতুন বাসায় মুভ করেছি, পরিচিতজনরা তো যাওয়া আসা আছেই। আমরাও বের হই, কেউ না কেউ বাসায় আসে। তো এইরকমই যাচ্ছে। আর এই তো সকালবেলা আজকে নাস্তা বানাচ্ছি। সকাল বলতে কি, বলতে গেলে সকালে একবার খাওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে দুপুরের টাইমে অলমোস্ট। আর এখন লেটে ঘুমানো, লেটে উঠা সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, যেটা আমি অপছন্দ করি সামার টাইমে। স্কুল খোলা থাকলে আমার খুবই ভালো লাগে, লাইফটা একটা রুটিনের ভেতরে থাকে। সব কিছু টাইম টেবিলে করতে হয়। আর এখন যেহেতু স্কুল বন্ধ, টাইম টেবিলের একটু উল্টাপাল্টা। তো আজকে হচ্ছে এখানে আমি পরোটা বানিয়েছি হোমমেড, হাতে বানানো একদম। আম তো একটু ভারী করে বানিয়েছি যাতে পেটের মধ্যে থাকে। কারণ এত লম্বা দিন একটু পর, পর খিদা লেগে যায়। বাচ্চারাও তো হাংরি হয়ে যায়। তো ভাবলাম যে রুটিটা করে ফেলি। আর এখানে স্ক্র্যাম্বল এগ করেছি। দেশে থাকতে তো কত মানে এগুলো খাওয়া হতো। হেল্পিং হ্যান্ডরা করে দিত আর খেতাম। আর এখন নিজে করে খাবো বলে আর খাওয়া-দাওয়ার তো আর হয়ই না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পর্দাগুলো কিন্তু চেঞ্জ করে লংটা লাগিয়েছি। আর কতটুকু সুন্দর লাগছে। আমি তো মানে দেখে আমার চোখে ভালো লাগছে আসলে। এটা ছিল অন্য আরেকদিন বিকেলবেলা। আজকে এই সুন্দর কেক আর কাপকেকগুলো আমার জন্য এসেছে মিঠাইর মা সুইটসের পক্ষ থেকে। বাবলি আপা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছেন। আপা মানে কি বলবো, আমার বার্থডের দিনও একদম 12টার সময় আমাকে উইশ করেছেন। দ্যাটস সো সুইট অফ হার। আপনারা খেয়াল করে দেখেছেন, আমি আগেও বলেছি আসলে আমার বার্থডে নিয়ে আমার একটা মানে তেমন একটা ইয়ে লাগে না, মানে লজ্জা লাগে যখন বার্থডে আসে। মনে করি যে মানে হাইড করে থাকি বা ভালো লাগে না ফর সাম রিজন। বাট আমি চাচ্ছিলাম আমার 40 বছরের বার্থডেটা একটু মেমোরেবল করে রাখতে। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, খুবই খুশি লাগছিল আসলে এই কেকটা দেখে। আর এত ক্রিয়েটিভ, আমি অলরেডি আপনাদের সাথে আমার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে এগুলোতে শেয়ার করে ফেলেছি। তো ভাবলাম ইউটিউবেও আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর আর এত ক্রিয়েটিভ ছিল। যারা কিনা মিশিগানে আছেন তারা অবশ্যই মিঠাই মা সুইটসে একবার হলেও চক্কর দিয়ে আসবেন এরকম ক্রিয়েটিভ কেকের জন্য। আমি তো হাতে নিয়েও দেখছিলাম। আদিয়ান মজা করছিল যে আম্মি জান তুমি কেন কেককে এভাবে হাতে নিচ্ছ। আসলে কেক বড় কথা না, মানুষের এই ছোট ছোট জেস্চারগুলোই আসলে মনে থাকে, আজীবন মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ আপা। তো এখানে ছিল বিকেলবেলা, আমি একটু কাঁঠাল, তারপরে আম পেঁপে, মুড়ি এগুলো নিয়ে বসেছিলাম। সামারের ফ্রুটসের কিন্তু মজাই আলাদা। দেশে তো এখন দেখছি যারা যারা দেশে গিয়েছেন এত মজা করে গাছ থেকে পেড়ে পেড়ে জিনিসপত্র খাচ্ছেন, বা ফ্রুটসের একটা সমারোহ। দেশে থাকতে তো কাঁঠালের গন্ধে আমাদের ঘরে মাছি চলে আসতো, ভ্যান ভ্যান করতো, কারণ আমার আম্মা কাঁঠাল প্রেমিক। ঘরের কর্নার একটা ভর্তি থাকতো কাঁঠাল দিয়ে। আর আম কাঁঠালের যে ঘ্রাণ, এটা বাতাসের মধ্যেই থাকতো। ঘুম চলে আসতো বিকেল হলে। এখনও এই দেশে আসলে এত মানে লম্বা বিকেল থাকে আমাদের, তো ভালোই লাগে। আসলে একটা মানে সামার সামার ভাইব বা বাংলাদেশের ওই দিনগুলোর কথা মনে পড়ে। যখনই গাছে একটু হালকা পাতলা বাতাস দিত, ধুপুস করে একটা দুইটা আম পড়তো, দৌড় তুলে গিয়ে আমটা নিয়ে আসতাম। তার উপরে ঝড় বৃষ্টি, গ্রীষ্মকালীন ছুটি। তো ওই দিনগুলো না আর ফেরত আসবে না। এই দিন চলে গিয়েছে। তারপরে বৃষ্টির মধ্যে যে ভিজে ভিজে আম কুড়ানো, ওইটার মজাই ছিল আলাদা।
যতই বৃষ্টি পড়ুক দেখা যেত এক দৌড়ে গিয়ে আমটা পড়লে পাকা আমটা নিয়ে আসতাম। আর এইটা নিয়ে কাড়াকাড়ি করে খেতাম। আর যেদিন আম গাছ থেকে আম পাড়া হতো আম্মা দেখা যেত বোল দিয়ে পুরো নেইবারহুডে একজন একজনের করে বাসায় ভরে ভরে দিতেন। তার মধ্যে গাছ পাকা আমের তো মজাই আলাদা। এক একটা গাছে এক এক রকমের আম ছিল। একটা আম ছিল কলা আম, একটা ছিল সফরি আম, সফরি বলতে পেয়ারার মতো স্মেল করতো। একটা বলতাম আমরা বাখরি আম, মানে বাখর বলতে যে কি বলে ধনে, যে আস্ত ধনের যে একটা সুন্দর ঘ্রাণ, ওই রকম একটা ঘ্রাণ করতো। একটা নাম ছিল কলা আম, লম্বা লম্বা কলার মতো। তো আসলেই ছোট্টবেলা বেস্ট ছিল। আমাদের বাচ্চাগুলো আর কি ওই দিনগুলো আর দেখলো না। তো এখানে আমার আজরাক ওর বার্ড ফিটারটা লাগিয়েছে গাছে, আমাকে বললো এটা ঝুলিয়ে দেওয়ার জন্য। ওর স্কুলের লাস্ট প্রজেক্ট ছিল, তো আজকে এটা গাছের ডালে বেঁধে দিয়েছি। আমার আজরাক ওর বার্ড ফিটারের সাথে Mommy, I want to see it up. Other one, okay? In the backyard we took like. Can I bring it up here? Can I bring it here, Daddy? Huh? Can I bring it here? Yeah, but I want to there, but I need to put it there. Okay. I think that's perfect. You don't want too much. It's gonna bounce. What is this? What is this, Mommy? Look. গুড জব। তো অ্যামাজন থেকে এই ছোট ছোট নাকফুলগুলো নিয়ে এসেছি অনেক ভালো প্রাইসে, $10 মনে হয়নি উইথ ট্যাক্স। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এগুলো অনেক ভালো। আমি এর আগেও অর্ডার করেছি, যে এটা আমার নাক থেকে এখন খুলে রেখেছি। এটা টাইনি, একদম কালার যায় না বা গ্রিন কালার হয়ে যায় না নাকের পাশে। যারা কিনা ইমিটেশন পড়তে পারেন না, ট্রাই করে দেখতে পারেন, কারণ এগুলো স্টেনলেস স্টিলের। তো আমি একটা পরবো এখন। যে দেখতে পাচ্ছেন একদম ডায়মন্ডের মতো শাইন করছে। আমি একটা ডায়মন্ডের কিনবো যদিও বা, বাট মন মতো পেলে আর কি। আর শপেও যাওয়ার সময় পাচ্ছি না, তো অ্যামাজনে অর্ডার করেছি। এটা বিভিন্ন সাইজের এসেছে। এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এই যে পেছনে একদম রাউন্ড করা। এটা কানেও পরা যাবে, যাদের কিনা উপরের কানে ফুটা করা আছে তারা পরতে পারেন। না, কাজ বাড়িয়েছি আমি, ব্যাগটা ছিঁড়া, পুরা ঘরে এখন লিচি পড়েছে। হায় রে কপাল। সো এই লুকটাকে যতবারই দেখি খাবার লুক বেড়ে যায়। বসে বসে দেখছিলাম আর ড্রুলিং করছিলাম। সো এখানে আমি পিঙ্ক গার্লিক থেকে বিরিয়ানি অর্ডার করেছি। আদিয়ানের জন্য হচ্ছে টিক্কা মশালা। তো এত মজা, আমি আর আদিয়ানের বাবা খাচ্ছিলাম এখানে। এরকম কার কার হয়, খাবার দেখলে খেতে ইচ্ছা করে। Oh, I'm going to that one. What is that one? Because it goes higher. I should stay here. Cherry, lime, raspberry. What do you want? এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ। আমাদের এখানে একটা কার্নিভাল হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। আসলে সামার আসলে আমাদের মিশিগানে প্রায় সময় দেখবেন যে এরকম কার্নিভাল বা ফেস্টিভ্যাল হয়ে থাকে। আমার খুবই ভালো লাগে। বাচ্চারা থাকলে তো আর কথাই নেই, ওদেরকে নিয়ে যাওয়া যায়। ইভেন বাচ্চা না থাকলেও বিকেলবেলা একটু ঘুরে আসলেন, চক্কর দিলেন। আমার যখন কোনো বাচ্চা কাচ্চা ছিল না, ফার্স্ট 2 ইয়ার্স 2 বারই গিয়েছি। আমি দেখা যেত যে রাইড চড়তাম, তারপরে এলিফ্যান্ট ইয়ার যেটা, ওইটা খেতাম। আমার খুব মজা লাগতো। স্টিল নাও আমি এনজয় করি। কোনো কোনো অ্যাক্টিভিটিস বা জায়গা থাকে না যে আপনি বোর্ড হন না, সেগুলোর মধ্যে এই কার্নিভালগুলো হচ্ছে একটা। আর আমি তখন খুব মজা করে করতাম, গেমসগুলো খেলতাম। যে এখানে কিন্তু অনেক ধরনের ওরা মানে গেমের সেট আপ করে রাখে, তারপরে প্লাশিস টয়গুলো উইন করা যায়। আমি বাচ্চাদের মতো এক্সাইটেড হয়ে যেতাম। এখনও আমার ওই ছোট ছোট প্লাশিসগুলো আমার ফেসবুকে পিকচার তুলে রাখা মেমোরিজ, মানে এখনও ভালো লাগে। আসলে আমার মনটা এখনও সেই ছোট বাচ্চাদের মতোই আছে। গেম উইন করে এই প্লাশিসগুলো ডলার স্টোরে কিন্তু $1 $2 প্লাশিস পাওয়া যায়। সেম জিনিসই উইন করার মধ্যে মজাই আলাদা। আমার আজরাক সোনা মাশাআল্লাহ এত ব্রেভ ছিল। ও হচ্ছে এই বড় বড়দের রাইডগুলোতে উঠে গেছে। এই যে আকাশের মধ্যে আমার বাচ্চা উঠছে, লিটারালি আমার ভয়ে মাথা ঘুরায়। আমি এগুলোতে চড়ার জন্য পাগল ছিলাম। আর এখন আমার মোটেও ভালো লাগে না, কেমন একটা ভয় কাজ করে। উঠে গেলে হয়তো বা পারতাম, বাট আজকে আমার মোটেও ইচ্ছে করছিল না। তো আজরাককে অন্য একটা বাচ্চার সাথে বসিয়ে দিয়েছি। আদিয়ানও যাবে না, বলছে না আজকে ওর ভালো লাগছে না। আর ফালাক হচ্ছে এটা চড়বে না, অন্য রাইড চড়বে। তো আমি নিজে ভয় পাচ্ছিলাম যে আল্লাহ কীভাবে ও উপরে উঠবে, বা উঠে যদি কান্নাকাটি করে। দেখি না, ও এত হাসি খুশিভাবে নেমে এসেছে। আর এই একটা রাইড আমি একবার উঠেছিলাম, উঠে তবা করেছি জীবনে উঠবো না।
মানে আমি লিটারালি আল্লাহ আর আম্মা ডাকছিলাম এন্টায়ার টাইম। আদিয়ানের বাবা শুধু বলছিল এই তো নেমে যাব, এই তো নেমে যাব। এখনও মনে পড়লে আমার হাসি উঠে। এটাও আমি চড়েছি, এগুলো আমি প্রায়ই চড়তাম। এইটা কোনো ভয়ের এত বেশি ভয় লাগে না, জাস্ট উপরে তুলে একটু ইয়ে করে। তারপরও আজরাকের জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু ও বাচ্চা মানুষ, মানে উঠবে তো উঠবেই। তো ওকে উঠিয়ে দিয়েছি, এন্টায়ার টাইম আমি ওর দিকে তাকিয়েছিলাম। ও মাও দেখি মুখ মানে খুলে খুলে হাসছিল। আমি দেখি যে না, ও যদি ভয়ে চিৎকার টিৎকার দেয় না, একবারের জন্য ভয় পায়নি মাশাল্লাহ। আমার আদিয়ানও এরকম ছিল, ফালাকও কিন্তু উঠেছে এটার মধ্যে। আর আদিয়ানের বাবা আবার এরকমের সার্কেল দেওয়া কোনো কিছুতে উঠতে পারে না, উঠলে দেখা যায় ওর মাথা ঘুরায়। তো বলছে, বাট ফালাকের সাথে উঠে গিয়েছে, বলছিল যে ডিজি ফিল করছিল। তো এই তো আমার ব্রেভ আজরাক, মাশাল্লাহ মাশাল্লাহ, খুশি মুখে ওয়েট করছেন আমার জন্য। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। Actually, I know. Wait, for what? You just have to. কে কে ফুটবল খেলা দেখছেন? ওই দিন আর্জেন্টিনার খেলা ছিল, আমার তো ভীষণ মজা লাগছে। দেখি জয়টা গেমই মানে আমার ফেভারিট টিমের থাকে, দেখা হয়। আর বিকেলবেলা এখানে দেখতে পাচ্ছেন আমার হরিণ ভাইগুলো চলে এসেছেন। তো ওই দিন একজন আপু কমেন্ট করেছেন যে আপু তোমার বাসায় হরিণের ভিডিও শেয়ার করো। তো হরিণ সবসময়ই আসে, বাট আজকে হচ্ছে একসাথে অনেকগুলো চলে এসেছে। আমার এত মায়া লাগে এগুলোর দিকে, কিন্তু এগুলো এত দুষ্টু। এসেই দেখা যায় আমাদের ওই পাশে ফুল গাছ ছিল, এগুলো খেয়ে চলে গিয়েছে। আর এই যে সামনে নেইবারের হচ্ছে গার্ডেন, এটা আমি বলেছি আপনাদের, বড় বড় ফেন্স দেয়া, এটার ভেতরে নাকি এগুলো টপকে মানে ঢুকে পড়ে। তো এগুলোকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছিল, ভাবলাম একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের বাসার ওই পাশে হচ্ছে আপনার একটা জঙ্গলের মতো আছে। বাবা অক্সটেল নিয়ে এসেছিলেন বেশ কিছুদিন আগে। ও মানে আমি তো দেখি টিকটকে অনেক রেসিপি, জানি না ও কীভাবে খেতে চাচ্ছিল, বলছিল যে আলু দিয়ে করার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে একটু দেশীয় বাইবে করি, কারণ যতগুলো রেসিপি দেখেছি ওদের স্টাইল আমার ভালো লেগেছে। বাট আমার মনে হচ্ছে যে একটু এটা আমাদের ওয়েতে করলে মজা লাগবে। অক্সটেল আর কিছুই না, গরুর লেজ, বাট অনেক এক্সপেন্সিভ এগুলো। এতটুকুর দাম নিয়ে নিয়েছে $32। তো দেখা যাক, আমি ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, যাতে ওরা দেখি যে ওরা লেবুর রস ভিনিগার এগুলোতে ওয়াশ করতে বলে। সো আমি কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করব। বাট একটু আমি এটাকে হালকা মশলা দিয়ে ভেজে নিব এপিট ওপিট করে, দেন আমি তরকারির মতো রান্না করব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আর ধনিয়া জিরা দিইনি, সামান্য একটু দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে হালকা করে ভেজে নিব, যাতে করে একটা ক্রাস্টের মতো হয়। যে তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এরকম এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, প্রায় 5 থেকে 7 মিনিট করে। তো এখানে আমি সব গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিচ্ছি। দেন হচ্ছে যেভাবে আর কি গরু মাংস ভুনা করে সেভাবেই করছি, সব আস্ত গুঁড়া মশলা দিয়েছি। আর এখানে আদা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। ফ্রেশ মশলা দিয়ে রান্না করতে মজাই আলাদা। আমি আদা রসুন আসলে এরকম ছোটো ব্লেন্ডারে ব্লেন্ড করেই সবসময় দিই, ওর জন্য ইজি লাগে। এক সময় ডিপ করতাম, আমি কতবার এরকম সুইচ করেছি অন অ্যান্ড অফ, এরকম না যে এক নাগারে মানে ফ্রেশ করি আবার এক নাগারে ফ্রোজেন করি। ফ্রোজেন রাখতাম ইমার্জেন্সির জন্য, বাট বেশিরভাগই দেখা যায় আমার ফ্রেশ করেই করতে ভালো লাগে। তো মশলা কষানো শেষ, আর অক্সটেলগুলো দিয়ে দিলাম। এটার মেইন মানে ওরা বলে যে স্লো কুক করতে, প্রেশার কুকারে করা যায়, বাট ফ্লেভার নাকি ওরকম ভালো আসে না। ওই জন্য আমার প্ল্যান হচ্ছে 2 ঘন্টা জাল করবো ওনাকে, একদম অল্প আছে, পানি অল্প অল্প করে দিয়ে দিয়ে কষাবো, দেন আলু অ্যাড করবো পরে। এভাবে করে ফ্লেভারটা আর কি ভালো হবে, আর মাংস একদম খুলে খুলে আসবে। একদম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর এটা 2 ঘন্টার মতো জাল করব। পানি টেনে গেলে আবার আরও
আলু দিয়ে আরও 1/2 hour, সো টোটাল 2.5 থেকে 3 ঘন্টা কুক হবে আর কি। একদম টেন্ডার, যাতে মিট খুলে খুলে যায় এরকম একটা টেক্সচার আসে। তো 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি আলু কেটে দিয়েছি, কয়টা কাঁচামরিচ দিলাম, দিয়ে ঝোলের আর একটু পানি দিব, দিয়ে আরও 1/2 hour মতো জাল করব। মাশাআল্লাহ, আজকের এই গরুর লেজটা অনেক মজা হয়েছে। ভাবতেই অবাক লাগে, গরুর এক এক জায়গার মাংস কিন্তু এক এক রকম টেস্ট। কারা কারা এভাবে লেজ খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে আমার বাসায় কারমেলার মা কারমেলারা এসেছিল, পরে ওকেও খাইয়ে দিয়েছি ভাত দিয়ে 4টা। তো বলছিল অনেক ভালো লাগছে, ডিফারেন্ট। আমি বললাম তোমার কাছে ঝাল লাগেনি? বলেন না, ড্রাই হিট আমি টলারেট করতে পারছি। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।